দেবলীনাদি আজকে কখন মিটিং ডাকা হয়েছিল আপনার? আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যেহেতু আমি চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছি কিন্তু কাউন্সিলর পদ থেকে তো ইস্তফা দিইনি, তাই আমাকে বলেছিল আজকে 4টের সময় তৃণমূল ভবনে মিটিং আছে যাওয়ার জন্যে। আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। কিন্তু কী কারণে বলেনি, বলছে মিটিং আছে, একটু থাকলে ভালো হয়, দলীয় মিটিং। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়ে নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। আপনি কি মানে দলে আছেন এখনো অবধি? না না, আমি আর তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানেও যাব না, কোনো প্রোগ্রামেও যাব না, কোনো মিটিংয়েও যাব না। আচ্ছা, আজকে কি মানে বৈঠকটা বাতিল হলো কেন? বাতিল হলো কী কারণে জানি না, কিন্তু আমি মানসিকভাবেই যেদিন আমার প্রথম ইস্তফাটা দিয়েছি সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছি এই যে চাপিয়ে দেওয়া রাজনীতি, মানে আমি ভুল সেটা আমি বিশ্লেষণ করব না, কিন্তু অন্যায়ভাবে অন্য লোকের ওপর চাপিয়ে দেবো, এই চাপানো রাজনীতিটা কবে বন্ধ হবে? স্পষ্টভাবে কাউন্সিলর পদটা থেকেও হয়তো রেজিগনেশন দিয়ে দিতাম, কিন্তু একটা ভাইটাল টাইম যেই সময় এখন আমরা আসছি সেটা একদম মনসুনের দরজায়, এবং আপনারা গত সপ্তাহে দেখেছেন একটা প্রি মনসুনের মতন একটা ঝড় বৃষ্টির মতন হয়েছে, যেখানে আমার এই ওয়ার্ডটায় এত গাছপালা রয়েছে, একটু ঝড় বৃষ্টি হলেই গাছপালা পড়ে, সেদিনও অনেক গাছ পড়েছে। তো সেই কথাটা মাথায় চিন্তায় রেখে যে মানুষের যাতে দুর্ভোগ করতে না হয়, জনসাধারণ যাকে মানে তাদেরকে অসুবিধায় না পড়তে হয়, সেই চিন্তাভাবনা নিয়ে আমি পৌর প্রতিনিধির পদ থেকে ইস্তফা দিইনি। করে দিয়েছেন তো পরবর্তী তাহলে কর্পোরেশন কি হবে কিছু আপনাদের মনে হয়? না, যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা না হয়, সেটার আইন তো রয়েছে।